রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতার ইশতেহার শীর্ষক সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের চিন্তাটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির যে চিন্তা, সেটা আমরা কিন্তু ম্যানিফেস্টোকে, যে নির্বাচনের আগে ম্যানিফেস্টো আসতে হবে এমন কোন বিষয় না। আমরা বিষয়টাকে প্রত্যেকবার নির্বাচন আসবে, তারপর আমরা বলি আপনাদের ম্যানিফেস্টো কি, কার কি ম্যানিফেস্টো। আর ম্যানিফেস্টো যখন বের হয় তখন ম্যানিফেস্টো থেকে আর কেউ থাকে না, তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায়। আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পড়ে যে সিদ্ধান্ত নেবে, আমার মনে হয় সেটা কোন সময় হয়েছে আমার জানা নাই অন্তত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড় কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা, ফিলোসফি, রূপরেখা, এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। আমাদেরকে এগুলো সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসেবে আমাদেরকে বলতে হবে। খালি যে নির্বাচন আসলো তারপর আমরা 30, 50, 100 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো দিলাম, এটা বোধহয় জনগণের মধ্যে সিঙ্কিং করে না, সামহাও অ্যাবজর্ব করতে পারে না। এটার উপর যে তাদের চিন্তার করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা, এটা খুব কঠিন। এই জন্য আমরা মনে করি, আমরা আপনাদের মনে আছে 8 বছর আগে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু ভিশন 2030 দিয়েছেন। শেখ হাসিনা থাকার সময় কিন্তু ভিশন 2030 দেওয়া হয়েছে। এটাকে মাথায় রেখে যে শেখ হাসিনা উত্তর বাংলাদেশ যেটা হবে, সেই বাংলাদেশে কি কি পরিবর্তন আনা দরকার, এই ভিত্তিতে আমরা প্রায় 8 বছর আগে ভিশন 2030 বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর পরবর্তী সময়ে যে অনেকগুলো 8 বছরে অনেক পরিবর্তন হয়ে গেছে দেশের, সেটাকে মাথায় রেখে আমরা 27 পয়েন্টস সংস্কার প্রস্তাব দিয়েছি, 27 দফার উপর একটা সংস্কার প্রস্তাব দিয়েছি এই পরিবর্তনের কারণে। এবং তারও পরবর্তী সময়ে কিন্তু আমরা কিন্তু এই সংস্কারগুলো যে দিয়েছি, ভিশন 2030 বলেন, এবং পরবর্তীতে আমাদের বিএনপির পক্ষ থেকে 27 দফা সংস্কার, এগুলো কিন্তু পাবলিক ওপিনিয়ন, আমরা সরাসরি আমরা প্রতিটি এলাকায় গিয়েছি আমাদের এই বিষয়গুলো নিয়ে। 31 পয়েন্ট বিশেষ করে আমাদের যুগপথে আমরা যারা আমাদের সাথে ছিল তাদেরও কিছু ইস্যু থাকার কারণে আমরা 27 দফাকে 31 দফায় নিয়ে গেছি। সাইফুল ভাইরা আমাদের 42টি দল যারা যুগপথে আমাদের সাথে কাজ করেছে, এটাকে 31 পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে এবং 31 পয়েন্ট প্রিপারেশন